আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব ArcGIS এর মাধ্যমে কিভাবে ভেক্টর ফাইলকে রাস্টার ফাইলে কনভার্ট করতে হয়, .shp ফাইলকে কিভাবে .tif ফাইলে কনভার্ট করা যায় সেটি এখানে শেখার চেষ্টা করব। আমাদের এখানে টেবিল অফ কন্টেন্টে দেখতে পাচ্ছি সয়েল ফাইনাল ইউটিন বলে একটি ফাইল রয়েছে। এই সয়েল ফাইলটা এগুলো এখন বিভিন্ন ওপেন সোর্স জায়গা থেকে সয়েল ফাইল ডাউনলোড করা যায় ভেক্টর ফরম্যাটে, অথবা রাস্টারও কিছু কিছু জায়গায় ডাউনলোড করা যায়। এই ভেক্টর ফরম্যাটে যে সয়েল ফাইল আমি এখান থেকে ডাউনলোড করেছি, এর একবার রাইট ক্লিক করে ওপেন করবো। অ্যাট্রিবিউট টেবিলটা কি আছে দেখবো। এই যে অ্যাট্রিবিউট টেবিলে দেখতে পাচ্ছি এখানে ইন্ডেক্স আছে এবং সয়েল কোড আছে, এরিয়া রয়েছে, এই সমস্ত কিছু রয়েছে। তো আমরা এখানে স্পেসিফিক একটি ফিল্ডকে চুজ করব, সেটা হচ্ছে ইন্ডেক্স অথবা সয়েল কোড। তো এখানে আমরা সয়েল কোডকে চুজ করছি। এরপর আমরা আমাদের যে ArcGIS এর আর্ক টুল বক্স রয়েছে, যে আর্ক টুল বক্সে যাব। আর্ক টুল বক্সে যাওয়ার আগে এখানে একবার আমরা রাইট ক্লিক করে চেক করে দেখে নেবো যে এটা অরিজিনালি এই ভেক্টর ফাইল বা সেট ফাইল আছে কি। এর জন্য আমাদেরকে রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলে যে সোর্স আছে, সোর্সে গিয়ে আমরা চেক করে দেখতে পাই এই যে ডেটা টাইপ shp সে ফিচার ক্লাস সেট ফাইল ফিচার ক্লাস, এই যে .shp ফাইল। এরপরে আমরা আর্ক টুল বক্সে যাব। আর্ক টুল বক্স এখানে খুললে আমরা আর্ক টুল বক্সের মধ্যে কনভার্সন টুলে যাব। কনভার্সন টুলের মধ্যে পাবো টু রাস্টার। টু রাস্টারের মধ্যে গেলে এখানে দেখতেই পাচ্ছি পলিগন টু রাস্টার। এখানে পলিগন টু রাস্টারে যাব। যে পলিগন টু রাস্টার ইন্টারফেসটা এখানে ওপেন হলে ইনপুট ফিচার্স এর জায়গায় সয়েল ফাইনাল যেটা আমাদের যে ডেটা রয়েছে, এখানে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো ভ্যালু ফিল্ড। এই ভ্যালু ফিল্ডে কি আমরা আগেই বলেছি যে সয়েল কোডের এগেইনস্ট আমরা করতে চাইছি, সয়েল কোডকে সিলেকশন করব। এরপরে এই যে সেল অ্যাসাইনমেন্ট যেটা রয়েছে, এখানে আমরা অবশ্যই সেল সেন্টার করব। করার পরে বাকিটা নান এবং এটা ডিফল্ট নাম্বার সেভ হয়ে থাকবে, এটা রেখে দেবো, দিয়ে এখানে ওকে। আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের এই যে পলিগন টু রাস্টার ফাইল এখানে কমপ্লিট হয়েছে। পলিগন টু রাস্টার ফাইল কমপ্লিট হওয়ার পরে আমরা এই যে দেখতে পাচ্ছি আমাদের নতুন একটি ফাইল তৈরি হয়েছে। এই রাস্টার ফাইলে যে সয়েল কোড আমরা বলেছিলাম যে সয়েল কোড দিয়ে আমরা জেনারেট করবো, তাই সয়েল কোড এখানে করেছি। এর উপর রাইট ক্লিক করে একবার আমরা প্রপার্টিসে চেক করে দেখবো যে ফরম্যাট কি রয়েছে। এই যে প্রপার্টিস থেকে সোর্সে গেলে আমরা দেখতেই পাচ্ছি রাস্টার ডেটা সেট। এভাবে আমরা ArcGIS এর মাধ্যমে কোনো ভেক্টর ফাইলকে রাস্টার ফাইলে এখানে কনভার্ট করতে পারি। এই হলো আমাদের ভেক্টর ফাইল, এটাকে কনভার্ট করলাম রাস্টার ফাইলে কনভার্ট।